হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বি এক্সেল স্মার্ট। আজকে আমরা দেখব সাবটোটাল ফাংশনটি কিভাবে কাজ করে। সাবটোটাল ফাংশনটির মধ্যে টোটাল 22টি ফাংশন আছে, যার মধ্যে আমরা 4টি থেকে 5টি ফাংশন নিয়ে আজকে কথা বলবো। টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং আরেকটি থাকছে বোনাস। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি টেবিল আছে, যে টেবিলে কিছু স্টেশনারি আইটেমের সেলস কোয়ান্টিটি এবং প্রাইস দেয়া আছে। আমরা যদি সেলস ভ্যালু বের করতে চাই তাহলে আমাদেরকে ফর্মুলাটি হবে এরকম: ফার্স্ট সেল মাল্টিপ্লাইড বাই সেকেন্ড সেল, দ্যাট মিন্স কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই প্রাইস, এন্টার। এটাকে আমি আরেকভাবে করতে পারি, ইকুয়াল সাইন দিয়ে প্রোডাক্ট ফর্মুলা, ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমাদের কাছে যদি দুটোর জায়গায় অনেকগুলো ডেটা থাকে তাহলে প্রোডাক্ট ফাংশনটি আমাদেরকে কিছুটা সময় সেভ করবে। আমি শেষ পর্যন্ত নিয়ে যেয়ে ফর্মুলাটি কপি করে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। আমাদের সেলস ভ্যালু জেনারেট করা হয়ে গেল। এখন আমি গ্র্যান্ড টোটাল রেভিনিউ বের করব। গ্র্যান্ড টোটাল রেভিনিউ হবে এই সবগুলো সেলস ভ্যালুর অ্যাডিশন, সামেশন। এটাকে আমি কয়েকভাবে করতে পারি। প্রথমে ম্যানুয়ালি যদি করতে চাই, ইকুয়াল সাইন দিয়ে সেল ধরে ধরে প্লাস এটা প্লাস থার্ড প্লাস ফোর্থ, বাট এটাতে সময় বেশি লাগবে এবং এই ফর্মুলাটি মোটেও ডাইনামিক নয়। তাহলে ডাইনামিক কিভাবে করা যায়? এই সেলটাতে এসে আমি সাম ফর্মুলা ইউজ করতে পারি। সাম, ফার্স্ট সেলটা সিলেক্ট করার পরে শেষ পর্যন্ত নিয়ে যেয়ে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার। আমাদের সাম হয়ে গেল। একইভাবে সাম ফর্মুলাটি আরেকটি শর্টকাট আছে, সেটি হচ্ছে যে সেলে আমি সাম করতে চাচ্ছি সেখানে আমার কার্সর রেখে অল্টার ইকুয়ালস টু প্রেস করলেই সামের ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে, জাস্ট এন্টার দিতে হবে। এন্টার দিচ্ছি, সাম হয়ে গেল। তাহলে গ্র্যান্ড টোটাল রেভিনিউ আমাদের বের হয়ে গেল। তাহলে আমি সাবটোটাল ফাংশনটি এখানে কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করব? প্রথমে দেখছি কেন ইউজ করব। যদি এখানে দেখতে পাচ্ছি ফিল্টার করা আছে ডেটাতে, আমি যদি জানতে চাই শুধু পেন্সিল অ্যান্ড ইরেজার এই দুটোর সেলস ভ্যালু কত, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রো ধরে ডেটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু কোনো সামেশন বা টোটাল আমাদেরকে দেখাচ্ছে না। এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা এটাই যে সাম ইউজ করলে যদি কোনো ফিল্টার দেয়া থাকে তাহলে প্রপার রেজাল্ট আমরা দেখতে পাই না। এখানে আমাদের সাবটোটাল ফাংশনটি কাজে দেবে। সাবটোটাল, দেখতে পাচ্ছি অনেকগুলো ফর্মুলা আছে এখানে। এই ফর্মুলাগুলোর মধ্যে থেকে আমরা শুধুমাত্র সামটা নিব। সাম আছে এই 9 নাম্বারে। 9 ডাবল ক্লিক করতে পারি অথবা ট্যাপ প্রেস করতে পারি, 9 সিলেক্ট হয়ে যাবে। এরপর কমা, রেফারেন্স যতগুলো আছে সবগুলো সিলেক্ট করতে হবে আমাকে। আমি ফার্স্ট থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, বাট খেয়াল রাখতে হবে এখানে কিন্তু শেষের যেই সাবটোটালের সেলটা সেটাও সিলেক্ট হয়ে গিয়েছে। আমি একটা সেল উপরের দিকে উঠিয়ে নেব, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখন প্রথমে যেটা জানতে চাচ্ছিলাম, ইরেজার অ্যান্ড পেন্সিল এই দুটোর আমার সেলস ভ্যালু দেখাচ্ছে টোটাল 3400। তাহলে আমরা সাবটোটাল ফাংশনটির একটা ইম্পর্ট্যান্ট ইউজ দেখলাম এখানে। আমি ফিল্টার তুলে দিচ্ছি। এখন সাবটোটাল ফাংশনটি দিয়ে আমরা টোটাল সেলস ভ্যালু দেখলাম, সেটা আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাবটোটাল 9, এরপরে চলে যাব যেখান থেকে আমি সাবটোটালটি নিয়ে আসব। সিলেকশন, কন্ট্রোল শিফট ডাউন, একটু উপরে নিয়ে যাচ্ছি কারণ লাস্ট সেলটা আমাদের দরকার নেই। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমাদের সাবটোটালের টোটাল সেলস ভ্যালু বের হয়ে গিয়েছে। এখন আমি জানতে চাচ্ছি এভারেজ প্রাইস, অর্থাৎ যতগুলো প্রাইস আছে এই প্রাইসগুলোর মধ্যে এভারেজ প্রাইসটা কত সবগুলো প্রোডাক্টের। একইভাবে সাবটোটাল ফাংশনটি এখানে অ্যাপ্লাই করব, ইকুয়াল সাইন সাবটোটাল, ফার্স্ট ফাংশনটি অ্যাভারেজ,
আমি 1 প্রেস করতে পারি অথবা এভারেজে ট্যাপ করতে পারি। 1 প্রেস করি, কমা। এবার এক্সেল জানতে চাচ্ছে কোন কোন সেলের এভারেজ আমি করব। ফার্স্ট সিলেকশন থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল শিফট ডাউন দেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। 36 একটু মিলিয়ে নেই সবগুলোর সাথে। ফার্স্ট সিলেকশন লাস্ট সিলেকশন থেকে এভারেজ দেখাচ্ছে 36.428। আমাদের এভারেজটা 36 দেখাচ্ছে। আমি যদি ডেসিমাল প্লেসগুলো শো করি 4286। ওকে, আমাদের ফর্মুলা কাজ করেছে। এবার আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখব। একইভাবে সাব ফর্মুলা দিচ্ছি, সাব টোটাল ম্যাক্সিমাম 4 নম্বরে আছে। 4 প্রেস করব, কমা। জানতে চাচ্ছি ম্যাক্সিমাম কোয়ান্টিটি। কোয়ান্টিটির সেলটা এখানে আছে। ফার্স্ট সিলেকশন থেকে লাস্ট সিলেকশন কন্ট্রোল শিফট ডাউন দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। ম্যাক্সিমাম কোয়ান্টিটি সেল হয়েছিল 270, পেন সেল হয়েছে 270 পিস। সো ম্যাক্সিমাম আমাদের রেজাল্ট ঠিক আছে। এবার মিনিমামটা দেখাচ্ছি, সাব টোটাল একইভাবে মিনিমাম আছে 5 সিলেকশন করব কোয়ান্টিটি সেল, ফার্স্ট সেল থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে এন্টার। কালার বক্স 60 পিস সেল হয়েছে, ফর্মুলা ঠিকভাবে কাজ করেছে। তাহলে টোটাল সেলস ভ্যালু, এভারেজ প্রাইস, ম্যাক্সিমাম কোয়ান্টিটি, মিনিমাম কোয়ান্টিটি সবগুলো আমরা দেখলাম। এখন একটু ভেরিফাই করি যে ফর্মুলাটি ডাইনামিক কিনা। আমি ইরেজার কোয়ান্টিটি যদি 300 দেই তাহলে ম্যাক্সিমাম কোয়ান্টিটি ইরেজার হওয়া উচিত। রুলারের কোয়ান্টিটি যদি 50 দেই, মিনিমাম কোয়ান্টিটি রুলারের থাকা উচিত 50। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম 350 হওয়ার কথা এই শিটে দেখি, রাইট 350। সো ফর্মুলাটি ডাইনামিক হয়েছে। আমরা 4টি ফাংশন দেখলাম সাবটোটালের। এখন আরেকটি ফাংশন দেখাচ্ছি বোনাস হিসেবে। সেটি হচ্ছে এইখানে সেলের ঘরটাতে খালি আছে। আমি হাতে ধরে 1 2 সিরিয়াল বসিয়ে সিলেক্ট করে ডাবল ক্লিক করে ডাউন দ্য লেভেলে কপি করে 1 to 7 পর্যন্ত সিরিয়াল বসিয়ে দিয়েছি। এখন আমি জানতে চাচ্ছি কালার বক্স, মার্কার অ্যান্ড রুলার এদের ডাটা শুধু 15,100। বাট এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বারটা 5 6 7 দেখাচ্ছে। এটা হওয়া উচিত 1 2 3। আমি এখানে এমন কোনো ফাংশন ইউজ করা যাবে কি যেই ফাংশনের থ্রুতে এখানে যতবারই ফিল্টার যেভাবেই দেই না কেন সিরিয়ালটা ঠিক সেভাবে মেনটেন করবে? সেভাবে করা যাবে। এই ফাংশনটির জন্য আমরা সাবটোটাল ইউজ করছি। একইভাবে এই সেলটিতে আমরা সাবটোটাল ফাংশনটি ইউজ করছি, ইকুয়াল সাইন সাবটোটাল কাউন্ট এ নাম্বার 3 ফাংশন 3, কমা ফার্স্ট সেলটি হবে B2 পেন্সিল। আমি নেমের অনুযায়ী সিরিয়ালটি করব। B2 সিলেক্ট করার পরে এটাকে লক করে দেব $সাইন দিয়ে সব জায়গায়। এরপরে এখানে ক্লিক করে একটি কোলন দিয়ে নিব। এরপর এই সেলটি আরেকবার ক্লিক করব, বাট এবার কোনো লক করব না। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। এবার একটু বলে দিচ্ছি ব্যাপারটি কি হলো আসলে। এখানে আমি যখন সিরিয়াল নাম্বার দেব এখানে, তখন এই সেলটা যখন আমি ফিল্টার করব তখন সেটা সবসময় 1 হবে। সো এই ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এমনভাবে, শার্পনার যদি 1 নম্বরে থাকে তাহলে এখানে 1 হবে, যদি এখানে আছে 4। মার্কার যদি 6 থেকে 1 নাম্বার হয়ে যায় তারপরেও তার সিরিয়াল হবে 1। অর্থাৎ A2 এই সেলটিতে সবসময় 1 বসবে। এবার আমি ফিল্টার যেভাবেই করি না কেন, ফর্মুলাটি কাজ করেছে ঠিক এভাবে। B2 সেলটি B2 সেলের সাপেক্ষে কত নাম্বার, যদি আমি কপি করি, আগে কপি করে আসি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি B2 সেলটি B3 এর সাপেক্ষে কত নাম্বার। তার নিচেরটি এখানে চেঞ্জ হতে থাকবে অটোমেটিক। B2 সেলটি
B4 এর সাপেক্ষে কত নাম্বার, অর্থাৎ B4 ইরেজার সেলটি যখন উপরে বসবে তখন এই সেলটি এই সেলে যা ছিল সেটার সাপেক্ষে 1 নাম্বার হবে। রুলার যখন 5 থেকে 1-এ বসবে তখন ফার্স্ট সেলের প্রেক্ষাপটে এটা 1 হবে। ফাংশনটি ঠিক সেভাবেই কাজ করেছে, অর্থাৎ আমি এখানে যাই বসাই না কেন, পেন্সিলের জায়গায় ইরেজার যদি বসে, ফিল্টারের মাধ্যমে রুলার যদি বসে, তখন সবসময় এখানে সিরিয়াল নাম্বারটি 1-ই বসবে। একটু দেখে আসি। আমি চাচ্ছি মার্কার, পেন্সিল অ্যান্ড শার্পনার এই তিনটির ডাটা। দেখতে পাচ্ছি 1 2 3 অটোমেটিক বসে গিয়েছে। পেন্সিল 1 নাম্বার, শার্পনার 2 এবং মার্কার 3। এটাকে আমি যেভাবেই ফিল্টার করি না কেন, আমি শুধু শার্পনার অ্যান্ড রুলার দেই, 1 2 বসে যাবে। এভাবেই আমরা সাবটোটালের আরেকটি বেনিফিট কাউন্ট এ ফাংশনটি দেখে নিলাম। আমাদের এই ভিডিওর সাবটোটাল ফাংশনটির 1 নাম্বার পার্ট, নেক্সট পার্টগুলোতে আমরা সাবটোটালের সবগুলো ফাংশন কভার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে ফাইন।